মুসা আলাইহিস সালাম একা মানুষ। আল্লাহ বললেন ফেরাউনের কাছে যাও। আমারও যদি কেউ বলে আপনি ডোনাল্ড ট্রাম্পের কাছে যে দাওয়াত দেন, আমার পক্ষে সম্ভব? কাঁপতে কাঁপতেই তো আমি পড়ে যাব, ঠিক কিনা? সাইয়েদনা মুসাকে আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা, পায় নাই, ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে যে দাওয়াত দাও। সাইয়েদনা মুসা বললেন আমার কথা বললে অর্ধেক মানুষ বুঝে, অর্ধেক মুখে ভিতরে থাকে। কারণ মুসা আলাইহিস সালামের ছিল তোতলামির রূপ। কি রূপ? আমাদের অনেকের আছে না নাই? মুখে কথা আটকে যায়, আছে না নাই? আমার এক ক্লাসমেট ছিল, রোল নাম্বার ছিল 35। আমি অনেক জায়গায় গল্প করি। তো হুজুর যখন আমাদের রোল নাম্বার ডাকতো, স্কুলে বলে প্রেজেন্ট স্যার, আমরা কইতাম লাব্বাইক। মাদ্রাসায় আপনারা কি কন? লাব্বাইক। তো ওর রোল নাম্বার 35। ওর রোল নাম্বার ডাকলে ও যখন লাব্বাইক কত লাল্লাল্লাল্লাল্লাহ লাব্বাইক, এটা 37 কিংবা 38-এ যায় পড়তো। তো হুজুর আর কি করবে, ওর তো তুতলামি, ওর তো আসে না ভেতর থেকে। হুজুরের বললো বাবা তুই এক কাজ করিস, তোর রোল নাম্বার তো 35, তুই 32 থেকে শুরু করবি। আমি যখন 32 লেখা শুরু করবো, তুই লাল্লাল্লাল্লাহ লাব্বাইক বললে ওইটা 35-এ যায় পড়বে। সাইয়েদনা মুসা বললেন আমার মুখে তুতলামি, আমি অর্ধেক কথা বললে অর্ধেক থাকে ভিতরে, অর্ধেক বেরোয়। বনি ইসরাইলের লোকেরা বলে আপনার কথা বুঝি না। আল্লাহ বললেন ভয় নাই, হারুনকে নবী বানিয়ে দিলা। মুসা আলাইহিস সালামের ভাই হারুনকে নবী বানিয়ে দিলেন কে? এরপর আল্লাহ বললেন ফাকুলা লাহু কাওলান লাইনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও মুসা, তুমি যাও, তোমার ভাই হারুনও যাও, তোমার মেজাজ একটু গরম। মুসা নবীর মেজাজকে গরম করে দিয়েছে কে? চিল্লায় বলেন কে? তোমার মেজাজ একটু গরম, কিন্তু জিহ্বা বানিয়েছি নরম। আমাদের জিহ্বা কি নরম না গরম? তোমার নরম একটা জিহ্বা দিয়েছি, ফেরাউনের কাছে গরম মেজাজটা নিয়ে যেও না, নরম জিহ্বা দিয়ে দাওয়াত দাও, কবুল করে ফেলবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এক একটা নবীকে আল্লাহ এক একটা প্রতিষ্ঠিত শক্তির কাছে পাঠিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? সব নবীর উপরই বিরোধিতা এসেছে। কোন নবীরই দাওয়াতি কাজের রাস্তাটা রেড কার্পেট রিসেপশন ছিল না। এটা মনে করবেন না নবীরা জান্নাতের সর্দার হবে, দুনিয়াতে খুব আরাম করছে না। কোন নবীরে তার এলাকায় লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয় না, দেওয়া হয়েছে মাইর। দেওয়া হয়েছে কি? এক এক নবীকে মারতে মারতে আধা মরা করা হতো। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন। 950 বছরের দাওয়াতে তার ডাকে সাড়া দিয়েছে মাত্র 80 জন। কয়জন? সবাই বলেন কয়জন? 1000 বছর দাওয়াত দিয়েছেন, 50 কম মানে 950 বছর। মাত্র 80 জন দাওয়াতে সাড়া দিয়েছে। এজন্য আপনার দাওয়াতে কয়জন সাড়া দিল এটা আসল বিষয় না। আমার মাহফিলে কত হাজার লোক হলো সেটা আমার দেখার বিষয় না। আমি আমার দাওয়াতটা ইখলাসের সাথে পৌঁছে দিতে পারলাম কিনা সেটাই দেখার বিষয়। চিল্লায় বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে অনেক নবী দাঁড়াবে। কে দাঁড়াবে? তার উম্মত হলো মাত্র 10 জন। সারা জীবন দাওয়াত দিয়ে ঈমান আনছে কয়জন? অনেক নবী দাঁড়াবে, মাআহু রাজুলান, বুখারীর বর্ণনা। তার উম্মত 2 জন। কয়জন? অনেক নবী কিয়ামতের ময়দানে দাঁড়াবে, মাআহু রাজুলুন ওয়াহিদ, তার উম্মত শুধু একজন। নবী একজন, উম্মত একজন। সুবহানাল্লাহ পড়েন। এমন অনেক নবী দাঁড়াবে যার কোনো উম্মত নাই। সারাটা জীবন মায়ের খেয়েছে, আঘাত খেয়েছে, জেল জরিমানা খেয়েছে, চোখের পানি ছেড়েছে, উম্মতের হেদায়েতের জন্য দোয়া করেছে, একজনেরও কালিমা পড়াইতে পারে নাই। এরকম নবীও আছে। তার মানে কি নবীরা ব্যর্থ নাকি সফল? সকল নবীগুলো হচ্ছে সাকসেসফুল ইন লাইফ। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমার ফলোয়ার কত, আমার অনুসারী কত, আমার মুরিদ কত, আমার ভক্ত, উই ডোন্ট কেয়ার। আমরা এটা কেয়ার করি না। আমরা কেয়ার করি আমার রেসপন্সিবিলিটি, আমার কাঁধে যে দায়িত্ব, সেই দায়িত্ব আমি পৌঁছে দিতে পারলাম কিনা। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য নবীরা দাওয়াত দিয়েছেন আর মায়ের খেয়েছেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বললেন রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা। ও রব, আমি দিন রাত খালি দাওয়াত দিছি, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। যখন দাওয়াত দিতে যেতাম আমার উম্মতেরা ভেগে ভেগে যেত। এই যে আমি দাওয়াত দিতেছি, আপনারা কি ভেগে যাইতেছেন? বসে বসে শুনতেছেন, আমার নামে তাকবীর দিতেছেন, মাহফিল শেষে হাদিয়া দিয়ে দিচ্ছেন। কিন্তু নবীদের বিষয়টা এমন ছিল না। নবীরা দাওয়াত দিতে দিতে হয়রান হয়ে যেত। সাইয়েদনা নূহ এমন কোন ধরনের শাস্তি নাই যে শাস্তি দেয়া হয় নাই। পৃথিবীর সবচাইতে সেরা লোক। এই নবীরে ধরে ধরে পিটানো হতো, কুকুর দিয়ে লেলিয়ে দেয়া হতো। বেহুশ হয়ে গেলে মারা গিয়েছে ভেবে কাঁথা দিয়ে পেঁচিয়ে পাহাড়ের উপর রেখে আসা হতো। কিন্তু সাইয়েদনা নূহ আবার হুশ ফেরার পরে কালেমার দাওয়াত নিয়ে চলে এসেছে, ঠিক কিনা? তারপরেও মায়ের আসরে নাই। তারপরে উনি দোয়া করলেন রব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা।
ও আল্লাহ, আমার কথা শুধু শুনে না, আমারে শুধু মারে, আমারে পিটায়। আপনি কাফেরদের আন্ডা বাচ্চা যত আছে সবগুলোরে জমিন থেকে শেষ করে দেন। একজন নবী কখনোই বদদুয়া করে যখন আর উপায় নাই, যখন মায়ের খেতে খেতে দেহে আর সয় না, উনি আল্লাহরে বললেন আল্লাহ শেষ করে দেন। আল্লাহ বললেন তো নৌকা বানাও। কি বানাও? বিশাল কিস্তি বানানো হলো, 80 জন উম্মত নিয়ে নৌকায় উঠলেন। ছেলেরে বললেন আমার কলিজার টুকরা নৌকায় ওঠো। ছেলে কয় ব্যাপার না, আমি পাহাড়ের উপরে উঠবো, বন্যা আমার কিছু করতে পারবে না। সাইয়েদের আনু বললেন লা আসিমাল ইয়াউম, আজকে বাঁচানোর কেউ নাই একজন ছাড়া, তিনি কে? আল্লাহ আকাশে বললেন আকাশ বৃষ্টি দাও, জমিন রে বললেন জমিনের পানি উপরে বাইরে বমি করে দাও। 40 দিন বৃষ্টি হলো, ড্রাস্টিক্যালি ফ্লাডেড, গোটা বিশ্ব বন্যায় ছেয়ে গেল। There was not a single territory on the world saved from this flood, saved from this dangerous flood ever. পৃথিবীর একটা ছোট্ট জায়গা ছিল না, ভূখণ্ড ছিল না যেই জায়গায় বন্যা হয় নাই। নূহ আলাইহিস সালামের বন্যায় আল্লাহর কাবা ঘর ভেঙে মাটির সাথে মিশে গিয়েছে। পড়েন আল্লাহু আকবার। এজন্য নাফরমানি, বান্দরামি, আল্লাহর বিরোধিতা, কোরআনের বিরোধিতা যদি করি, ওই বন্যা আছে না নাই। মাঝে মাঝে আল্লাহ একটু বন্যা দিয়ে আমাদেরকে চেক করে, আমাদেরকে রিমাইন্ডার দেয় যে আল্লাহ 3 দিন লাগাতার বন্যা দিলেন, ও আল্লাহ কি 30 দিন বন্যা দিতে পারে না? যে আল্লাহ 2 সেকেন্ডে রিক্টার স্কেলে 5 মাত্রার ভূমিকম্প দিয়ে বাংলাদেশ নাড়াইয়ে দিলেন, 3 মাত্রার ভূমিকম্প দিয়ে, সে আল্লাহ কি 8 মাত্রার ভূমিকম্প দিতে পারে না? যে আল্লাহ নেপালকে একটা ধাক্কা দিয়ে জমিনের সাথে মিশিয়ে দিলেন, সে আল্লাহ কি বাংলাদেশকে মিলাই দিতে পারে না? এজন্য ইবাদত করতে হবে একজনের, তিনি কে? মসজিদমুখী হওয়ার দরকার আছে না নাই? নামাজমুখী হওয়ার দরকার আছে না নাই? জামাতমুখী হওয়ার দরকার আছে না নাই? ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানানোর দরকার আছে না নাই? এগুলো আমরা শিখবো নবীদের দাওয়াতি পদ্ধতি থেকে। চিল্লায় বলেন ঠিক কি না? এক একজন নবীর জীবনী এক একটা এনসাইক্লোপিডিয়া। 25 জন নবীর কথা আল্লাহ কোরআনে বলেছেন, এগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে। মোট 25 জন নবীর কথা আল্লাহ কোরআনে বলেছেন। চিল্লায় বলেন কয়জন নবী? সবাই বলেন, আরো জোরে বলেন। তাফসির মাহফিলগুলো হচ্ছে ক্লাস। এটা কি প্রতি শীতের মৌসুমে কত প্রোগ্রাম হয়, কিছু যদি আমরা ইনফরমেশন শিখে যেতে না পারি তাহলে এসে কি লাভ? কোরআনে নবীর নাম এসেছে কয়জন? কিন্তু আসলে কি নবীর সংখ্যা 25? জোরে বলেন। তাহলে আপনারা উত্তর দেন, নবীর সংখ্যা কত? কত? 1,24,000, কেউ কয় 2,24,000। কত? লক্ষাধিক নবী। কত নবী? অসংখ্য নবী। যেহেতু আল্লাহ সরাসরি আমাদেরকে জানায় নাই, কিছু তাফসিরের, কিছু হাদিসের হাসিয়ায় কিছু সংখ্যা পাওয়া যায়, কিন্তু সরাসরি অথেন্টিক সোর্স থেকে যেহেতু আসে নাই, আমরা বলবো যত নবী এসেছে সব নবীর উপর ঈমান আনলাম। ঠিক কিনা? এখন 1,24,000 নবীর উপর যদি ঈমান আনি, আসলে যদি নবী হয়ে থাকে 1,25,000, তাহলে বাকি 1,000 নবীর উপর ঈমান না আনার কারণে কিয়ামতের দিন ভেজাল আছে না নাই? আর নবী যদি হয়ে থাকে 1,24,000, ঈমান আনি যদি 1 লক্ষের উপর, তাহলে 24,000-এর উপর ঈমান না আনার কারণে আরেক ভেজাল আছে না নাই? এজন্য যত নবী আল্লাহ পাঠিয়েছে সবার উপর আমরা ঈমান আনলাম। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন রুসুলান কদ কসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রুসুলান লাম নাকসাসহুম আলাইক। ও নবী, কিছু কিছু নবীর কথা এই কোরআনে আমি বলেছি, আর কিছু কিছু নবীর কথা আমি এই কোরআনে আপনারে বলি নাই। যতজন নবীর কথা বলেছি তাদের সংখ্যা হলো 25। সংখ্যা কত? আচ্ছা, এত এত নবী ছিল, এত নবীর কথা না বলে শুধু 25 জন নবীর কথা বললেন কেন? এর কারণ 25 জন নবীর কথা বলতে যেই, 25 জন নবীর ঘটনা শোনাতে যেই আয়াত, কত আয়াত? ওইখানে যদি 1,24,000 নবীর কথা বলতো, কোরআন হইতো 200 খণ্ড। ঠিক কিনা? কথা কয় না কেন? কোরআন কয় খণ্ড হইতো? কোরআন 200 খণ্ড হইলে আমরা হাফেজ নাজমুস সাকিব পাইতাম, হাফেজ জাকারিয়া পাইতাম, তারাবির নামাজ পড়তে পারতাম, কোরআন খতম দিতে পারতাম। এমন অবস্থা হইতো জন্মের পর থেকে মরার আগ পর্যন্ত পড়তেছি, কিন্তু এক খতম দিতে পারি নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। I've made this holy Quran very easier for you to read, to understand and to memorize in your heart. কোরআন পড়বেন তাও সোজা, কোরআন বুঝবেন তাও সোজা, কোরআন মুখস্থ করে সিনাই নেবেন তাও সোজা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য ছেলে মেয়েদেরকে হাফিজে কোরআন বানাতে রাজি আছেন তো? হেফজখানে দিতে রাজি আছেন তো? মাদ্রাসাগুলোতে দিতে রাজি আছেন তো? আল্লাহওয়ালা বানাতে রাজি আছেন তো? আল্লাহ আমাদের উপর দয়া করে, মায়া করে মাত্র 25 জন নবীর কথা বলেছেন। এই জন্য 1 খণ্ড হয়েছে কোরআন। যদি সব নবীদের কথা বলতো, ওই কোরআন নিয়ে আসাও সম্ভব ছিল না। চিল্লায় বলেন ঠিক কিনা? গাড়ি দিয়ে কোরআন এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া লাগতো। চিল্লায় বলেন ঠিক কিনা?
এবার আল্লাহ বললেন, গোলাম 25 জন নবীর কথা আমি বলেছি, কিন্তু 25 জন নবীর স্ট্যাটাস কিন্তু এক না। এক এক নবীর এক এক স্ট্যাটাস আসরা নাই। কথা বলেন, আপনাদের কষ্ট হচ্ছে তো কথা বলেন না কেন? তাফসির মাহফিল যদি ক্লাস হয়, টিচার যদি প্রশ্ন করে উত্তর দিতে হবে না? চিল্লায় পড়েন না আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এক এক নবীর এক এক স্ট্যাটাস, এক এক নবীর এক এক মর্যাদা, এক এক নবীর এক এক টাইটেল। আমার টাইটেল আজহারি, আমার আবু নসর ভাইয়ের টাইটেল আশরাফি, আরেকজনের টাইটেল জেহাদি, আরেকজনের টাইটেল মাদানি, কারো টাইটেল আজাদি, কারো টাইটেল মাক্কি। এক এক নবীরও এক এক টাইটেল আছে না নাই? আদম আলাইহিস সালামের টাইটেল কি বলেন? সফিউল্লাহ। ঈসা আলাইহিস সালামের টাইটেল হলো রূহুল্লাহ। ইউসুফ নবীর টাইটেল হলো জামিলুল্লাহ। আজমালুন নাস ফিল আলাম, পৃথিবীতে সবচাইতে সুন্দর ছিল ইউসুফ নবী, সুবহানাল্লাহ পড়েন। তবে বিশ্ব নবীর চাইতে কি বেশি সুন্দর? না, নেভার। There is no comparison with our beloved prophet Muhammad sallallahu, whether it's the body fitness, whether it's the color, whether it's the personality, whether it's the strength and stamina, কোনো দিক দিয়ে there is no comparison with our prophet. He is out of any kind of comparison. কিছু কিছু লোক আছে তাদের সাথে তুলনা হয় না, বিশ্ব নবীর সাথে কোনো নবীর তুলনাই খাটে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য বিশ্ব নবী বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সবিহুন, আমি হলাম লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। লবণের আরবি হলো মিল। মিলহান মানে কি? আর লবণ থেকে লাবণ্যময় সুন্দর। বিশ্ব নবী লাবণ্যময় সুন্দর আর ইউসুফ নবী সাদা সুন্দর। বলেন তো দুইটার মধ্যে কোনটার দাম বেশি? জোরে বলেন। সৈয়দনা ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের রমণীরা মালটা ফল কাটতে যে আঙ্গুল কেটে ফেলছে। কাটতেছিল কোন ফল? মালটা চিনেন না? ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, মালটা কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেলেছে। মা এসে ডেকে বলে, ও মিশরের রমণীরা শোনো, ইউসুফ নবীর চেহারা দেখে মালটা কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছো, আমার নবীরে তো তোমরা দেখো নাই, আমার কলিজার টুকরা বিশ্ব নবীরে তো তোমরা দেখো নাই। বিশ্ব নবীরে যদি তোমরা একটি নজরের জন্য দেখতা, মালটা কাটতে যে আঙ্গুল নয়, প্রত্যেকের কলিজাটা কেটে কেটে খান খান করে দিতা। এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টলো মল টলে, কুরমা খেজুর বাদাম জাফরানি ফুল, ঝরে ঝরে যায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। চিল্লায় পড়বেন আল্লাহু আকবার। বিশ্ব নবীর সাথে তুলনা নাই। তাহলে ইউসুফ নবী হলো জামিলুল্লাহ। তারপরে দাউদ আলাইহিস সালামের টাইটেল হচ্ছে সৌতুল্লাহ, আজমালুস সৌত, সবচেয়ে চমৎকার কণ্ঠ ছিল। উনি জাবুর কিতাব যখন তেলাওয়াত করতেন, আকাবা উপসাগরের কিনারে বসে সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গায় উঠে যেত, পাহাড়গুলো নাচতে শুরু করতো। কোরআনে আসা নাই? আকাশে ভেসে যাওয়া পাখিগুলো ড্রপ দিয়ে মুহূর্তের মধ্যে জমিনে নেমে যেত। কিন্তু ওনার কণ্ঠ কি বিশ্বনবীর চাইতে সুন্দর কণ্ঠ? দেয়ার ইজ নো কম্পারিজন উইথ আওয়ার প্রফেট। আমাদের নবীর সাথে কোন নবীর কোন তুলনা নাই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এভাবে এক এক নবীর এক এক মর্যাদা দিয়েছে কে? এজন্য নবী রাসূলরা হচ্ছে আমাদের জন্য রহমত। তাদের আনিত শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। রাজি আছেন তো? এবার আমরা নবী এবং রাসূলদের ব্যাপারে something common among every prophets in the world, পৃথিবীর সব নবীদের মধ্যেই ছিল এমন 10টা বিষয় শুনে আলোচনা শেষ করব। পড়েন ইনশাআল্লাহ, যদি আপনাদের আগ্রহ থাকে শোনার। আগ্রহ আছে তো? কষ্ট হচ্ছে না তো? আমাকে যেই সহযোগিতাটা আপনারা করতে পারেন, জিজ্ঞেস করলেই বারুদের মতো উত্তর দিতে হবে। রাজি আছেন তো? প্রিয় ভাইয়েরা, 10টা। কয়টা মনে থাকবে? চিল্লায় বলেন কয়টা? এই আপনাদের গলার আওয়াজ। হ্যাঁ, আজকে কি বুড়া মানুষ আসছে বেশি? আমার কলিজার টুকরা মুরব্বীরা বেশি না জোয়ানরা বেশি? 10টা। চিল্লায় বলেন কয়টা? এই যতক্ষণ বলবো ততক্ষণ আওয়াজ এরকম হইতে হবে, ভলিউম হইতে হবে এরকম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল উমুর আল মুতাআল্লাকা বাইনা জামিউল আম্বিয়া, এমন কিছু বিষয় যেগুলো সব নবীর সাথে ছিল। নাম্বার ওয়ান হচ্ছে রেভেলেশন।
আরবি ইংরেজি বাংলা মিলাই বলতেছি, বুঝতেছেন তো? রেভেলেশনের আরবি হচ্ছে আল ওয়াহি, ওহি। সব নবীর কাছে ওহি দিয়েছে কে? ওহি ছাড়া কি নবী হওয়া যায়? ওহির ইংরেজি হচ্ছে রেভেলেশন, সিক্রেট মেসেজ, গোপন বার্তা। যে দেয় সে জানে, আর যে পায় সে বুঝে, বাকিরা কেউ বোঝে। বিশ্বনবীর কাছে যখন ওহি আসতো বাকিরা বুঝতো? বিশ্বনবীর কাছে মাঝে মাঝে মৌমাছির ভন ভন আওয়াজের মতো ওহি আসতো। সাহাবারা চারদিকে মৌমাছির ভন 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 আওয়াজ শুনতে পেতেন, কিন্তু কোনো মৌমাছি নাই। আসলে এটা মৌমাছি নয়, কোরআনের আয়াত নাজিল করছে কে? তার মানে যে পাঠায় সে জানে, আর যার কাছে আসে সে জানে, আশেপাশের কেউ জানে না। সব নবীকে আল্লাহ ওহি দিয়েছেন, ওহি ছাড়া কেউ নবী হতে পারে। এজন্য আল্লাহ বলেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদি। ও নবী, আমি আপনার কাছে ওহি দিয়েছি যেমনটি আমি ওহি দিয়েছি সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে, যেমনটি আমি ওহি দিয়েছি সব নবীদের কাছে। ঠিক কি না? সবার কাছে ওহি দিয়েছে কে? ওহি ছাড়া নবী হতে পারে? ওহি হচ্ছে গোপন বার্তা। সব নবীর কাছে এই গোপন বার্তা আসতো। সব নবীদের কথা একরকম ছিল, কোন নবীর কথার সাথে কোন নবীর কথার কোনো ব্যামিল ছিল না। ঠিক কিনা? আমাদের এক পীর সাহেব এক ধরনের সবক দেয়, আরেক পীর সাহেবের কাছে গেলে দেখবেন সবকটা আরেক ভাবে দেয়, আছে না নাই? এক দলের কাছে গেলে এক স্লোগান দেয়, আরেক দলের কাছে গেলে আরেক স্লোগান দেয়, আছে না নাই? কিন্তু নবীদের কথায় কি ভিন্নতা ছিল? কোন নবী বলেছেন আল্লাহ একজন, আরেক নবী এসে বলেছেন না আল্লাহ দুজনও হতে পারে, এমন কি হয়েছে? কোন নবী বলেছে আখেরাত আছে, আরেক নবী এসে বলেছে আখেরাত নাও থাকতে পারে, এরকম কি হয়েছে? এদের কথায় কোনো বৈপরীত্য নাই, কারণ সব নবী মন গড়া কথা বলতেন না, তারা অভিভিত্তিক কথা বলতেন। মন মস্তিষ্ক প্রসূত কথা তারা বলতেন না। নবীদের কাছে কথা আসতো একটা হেডকোয়ার্টার থেকে। ওই হেডকোয়ার্টারটা কার? সবাই বলেন কার? এজন্য আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী হাওয়া থেকে কথা বলেন না, মন গড়া কিছু বলেন না। রব্বুল আলামিন যখন নবীর কাছে ওহী পাঠিয়ে দেন, ওহী শুনে শুনে ওই কথা বলেন। ঠিক কি না? তাহলে বোঝা গেল সব নবীর কাছে আল্লাহ ওহী পাঠিয়েছেন, ওহী ছাড়া নবী হতে পারে। 2 নাম্বার হলো আল খুলুকুল হাসান। আল খুলুকুল হাসান মানে সুন্দর চরিত্র, গুড ক্যারেক্টারিস্টিক্স, ভালো চরিত্র। আমরা দেশে স্লোগান শুনি, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজ নাই, এক ওয়াক্ত, আছে না নাই? এই যে আমার নানা তাফসীরুল কোরআন মাহফিলের জন্য পাগল, যেখানে আমার মাহফিল দৌড়ে ছুটে যায় সেখানে। ওনার বাড়িতেও গত বছর মাহফিল করিয়েছে। এরকম নেতার দরকার আমাদের সমাজে, আছে না নাই? সুখে দুঃখে থাকবে, মসজিদে যাবে, নামাজ পড়বে, ইসলামের পক্ষে থাকবে, এরকম নেতাকে আমরা নির্বাচিত করবো। চিল্লায় বলেন ঠিক কিনা? সে কোন দলের, সে কোন মতের, সে কি করে, ওটা দেখার বিষয় না। আমার দুঃখে সে আছে, দেশের কল্যাণকামী, 16 কোটি মানুষের কল্যাণকামী, ইসলামের পক্ষে থাকে, আলেম ওলামাদেরকে সম্মান করতে জানে, কোরআনকে সম্মান দিতে জানে, সেই হবে আমাদের নেতা। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সব নবীকে আল্লাহ দিয়েছেন আল খুলুকুল হাসান, সুন্দর চরিত্র। আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ফুলের মতো পবিত্র বললে আমার নবীর সম্মানকে খাটো করা হবে। আমার নবীর চরিত্র ফুলের চাইতেও, পা থেকে মাথা পর্যন্ত একটা দাগ ফেলানোর মতো জায়গা আল্লাহ রাখে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? বন্ধুদের সাথে যেমন আচরণ করতেন, বিবির সাথে তেমন আচরণ করতেন, কর্মচারীদের সাথে তেমন আচরণ করতেন, জিহাদের ময়দানেও তেমন আচরণ করতেন। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবীর বিচার ছিল ইনসাফপূর্ণ বিচার। বিশ্বনবীর আচরণ ছিল মানবতার জন্য শান্তির আচরণ, শান্তির পয়গাম। বিশ্বনবীর ঘরেও মাঝে মাঝে ঝগড়া হতো, কারণ মানুষ তো নাকি তারা ছিলেন ফেরেশতা? বিশ্বনবীর 11 জন বউ ছিল, কয়জন? জোরে বলেন, আরো জোরে। 2 জন ছিল দাসী। মাঝে মাঝে বিবিদের মধ্যে ঝগড়া হতো, বিশ্বনবী ইনসাফপূর্ণ বিচার করে মিটিয়ে দিতেন। বিশ্বনবীর একমাত্র কুমারী বউ ছিল মা আয়েশা। মা আয়েশা একবার পায়েস খাচ্ছিলেন। বিশ্বনবীর আরেক বউ নাম হচ্ছে সাফিয়া, তার ঘরে ঢুকে কথা প্রসঙ্গে ঝগড়া বাঁধিয়ে ফেললেন। তর্ক বিতর্ক, ঝগড়ার এক পর্যায়ে মা আয়েশা রেগে পায়েস নিয়ে মা সফিয়ার গালের মধ্যে পলিশ করে দিলেন। কি করে দিলেন? রাগের মাথায়। তারা মানুষ ছিলেন। সাফিয়া কান্না শুরু করে দিলেন। বিশ্বনবীর কাছে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আপনার কুমারী বউ কি করেছে। কি করেছে? এই যে গালের দিকে তাকান, তাইলেই বুঝবেন কি করছে। কি করেছে? পলিশ করে দিয়েছে।
বেশি আদর করেন তারে। একমাত্র কুমারী বউ লাইপে মাথায় উঠছে, এবার বিচার করেন। বিশ্বনবীর বিচারের পদ্ধতি হলো বাদী বিবাদী দুইজনের কথা শুনে তারপরে রায়। এই পন্থায় যারা বিচার করবে সেই বিচারেই ইনসাফ থাকবে। আপনি এক পক্ষের কথা শুনে আরেক পক্ষের বিরুদ্ধে জেল জরিমানা ফাঁসি দিয়ে দিলেন, এইটা সঠিক ইনসাফপূর্ণ বিচার নয়। চিল্লা এখন ঠিক কিনা? এরকম বিচার বাংলার জমিনে আছে না নাই? বিচার আসছে, কিছু ঘুষ দিছে, তার পক্ষে রায়। যে ঘুষ দিতে পারে নাই তার বিপক্ষে রায়, ঠিক কিনা? যে ঘুষ দিয়েছে তার সাক্ষীকে আসার সুযোগ দিয়েছে, যে ঘুষ দিতে পারে নাই তার সাক্ষীকে আদালতে আসতেই দেওয়া হয় না। চিল্লা এখন ঠিক কিনা? বিচারের যে পদ্ধতি সেটা মেনটেন করা হয় নাই। যার বয়স যখন যত ছিল ওই হিসাবে বিচার করা হয় নাই, ঘুষ খাওয়া হয়েছে, হাজারো ধরনের কেলেঙ্কারি আছে নাই। দুনিয়াতে বিচার হয় নাই, কিন্তু আখিরাতে বিচার আছে না নাই? গ্রামের সালিশি বিচার, সামাজিক বিচার, সুপ্রিম কোর্টের বিচার, রাষ্ট্রীয় বিচার, এই সবগুলোর বিচার একদিন হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সব বিচারের আসল বিচার একদিন হবে কিয়ামতের ময়দানে। সেদিন হবে ফাইনাল খেলা। কোন খেলা? জোরে বলেন কোন খেলা? দুনিয়াতে যেমনি ফাইনাল খেলাতে গ্যালারি ভর্তি দর্শক, সেদিনের ফাইনাল খেলায় গোটা বিশ্বের সব নবী আর তার উম্মত সহ থাকবে সেদিনকার দর্শক। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, সাফিয়া তোমার কথা শুনলাম, এবার আয়েশার কথা শোনার দরকার আছে না নাই? আয়েশারে ডাকো। আয়েশারে বললেন, আয়েশা, সাফিয়া এমন এমন বলেছে, আসলে তুমি এমন এমন করেছো নাকি বলো। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে আমি এমন করেছি। যখন আমি এমনটা করেছি আমার মেজাজ গরম ছিল, পরে আমি বুঝতে পারলাম কাজটা করা ঠিক হয় নাই, তার গালে পায়েস মাখা ঠিক হয় নাই, আমি ভুল করেছি, ইয়া রাসূলুল্লাহ আমারে ক্ষমা করে দেন। এবার বিশ্বনবী দুইজনের কথাই শুনলেন, ঠিক কিনা? নাকি একজনের কথা শুনেই রায়? কয়জনের কথা? বাদী বিবাদী দুইজন সামনে আছে না নাই? এখন রায় দিলে এই রায়ে খুশি হবে কে? আরো জোরে বলেন কে? বিশ্বনবী বললেন, আমার রায় হলো কিসাস। আমার রায় কি? কিসাস মানে সমান সমান। কিসাস মানে আপনি খুশি দিছেন আমিও খুশি, আপনি গুতা দিছেন আমিও গুতা, আপনি বেসকি দিছেন আমিও বেসকি দিব, এটার নাম কিসাস। এটার নাম কি? বিশ্বনবী বললেন, আমার বিচার হলো কিসাস। ও আয়েশা, তুমি যেমনি সফিয়ার গালের মধ্যে পায়েস দিয়ে পালিশ করেছো, সফিয়াও পায়েস নিয়ে আয়েশার গালের মধ্যে পলিশ করে দাও। সুবহানাল্লাহ, কি সুন্দর বিচার! সফিয়াও পায়েস নিয়ে আয়েশার গালের মধ্যে পলিশ করে দিল, সফিয়াও হেসে দিল, আয়েশাও হেসে দিল, বিশ্বনবীও হেসে দিলেন। আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে? এজন্য সব নবীকে আল্লাহ দিয়েছে আল খুলুকুল হাসান, উত্তম চরিত্র। সকল নবীর চরিত্র ফুলের চাইতো। 3 নাম্বার হলো তাওহীদ। সব নবী তাওহীদের দাওয়াত দিয়েছে। কিসের দাওয়াত? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রব্বুল আলামিন বলেন, সব নবীর একটা কমন দাওয়াত ছিল, সেটা হচ্ছে তাওহীদের দাওয়াত। সব নবীরা বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার কওমের লোকেরা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। কি হলো তোমাদের? ইবাদত করলে করতে হবে একজনের, তিনি কে? ডাকতে হলে ডাকতে হবে একজনকে, তিনি কে? একদল আছে আল্লাহর কাছেও চায়, মসজিদেও যায়, দরগায়ও যায়, দুর্গায়ও যায়, আছে না নাই? এত জায়গায় যাওয়া যাবে না, এত জায়গায় কপাল ঠেকানো যাবে না। কপাল ঠেকাতে হবে একজনের কাছে, তিনি কে? এজন্য খবরদার, চাইতে হবে একজনের কাছে। মাজারে যেয়ে চাওয়া যাবে না, মরা লাশের সামনে দাঁড়িয়ে চাওয়া যাবে না, চাইতে হবে আল্লাহর কাছে। কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝে কে? এটা হচ্ছে তাওহীদ, ওয়াননেস অফ গড। আল্লাহ যে এক, ওই এক আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? অন্য কারো কাছে যদি চান, এটা শিরক হয়ে যাবে। আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন। এজন্য হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমার কোন বান্দা যদি কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, সাগরের জলরাশি পরিমাণ গুনাহ নিয়ে হাজির হয়ে যায়, আর ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমি আমার বান্দার কাছে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হয়ে যাব। এজন্য শিরক করা যাবে না, ডাকতে হবে একজনকে, তিনি কে? সব সময় আল্লাহর কাছে চাইব। পরীক্ষায় সফল হতে চান, চাইবেন কার কাছে? বিয়ে করতে চান,
তাকওয়াপূর্ণ স্ত্রী চান, নেককার বিবি চান, দিতে পারে একজন, তিনি কে? নির্বাচনে সফল হতে চান, সফল করে দিবে কে? অসুস্থ সুস্থ হতে চান, সুস্থ করে দিবে কে? জীবনে ব্যর্থতা সফলতা এনে দিবে কে? দরগায় যেয়ে চাইলে সফলতা আসবে? কবরের সামনে দাঁড়িয়ে চাইলে সফলতা আসবে? আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহার। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যে অসহায়, কবরে শুয়ে থাকা ব্যক্তি তার চেয়েও অসহায়। উনি আপনার কি করবে? করতে পারে একজন, তিনি কে? এটার নাম হলো তাওহীদ। এটার নাম কি? চিল্লায় বলেন, এটার নাম কি? আর তাওহীদে আমরা যারা বিশ্বাসী তাদেরকে বলে মুওয়াহহিদুন। তাদেরকে কি বলে? আমরা সবাই হচ্ছে মুওয়াহহিদুন, আমরা এক আল্লাহয় বিশ্বাসী। চিল্লায় বলেন ঠিক কিনা? 4 নাম্বার কমন বিষয় হচ্ছে সব নবীরা মাসুম ছিলেন। কি ছিলেন? সব নবীরা নিষ্পাপ ছিলেন। নবীদের ভুল ছিল না, নবীদের গুনাহ ছিল না। ছোটখাটো ডিসিশন মেকিং এ ভুল হলেও আল্লাহ দুনিয়াতেই ওটা সেটেল করে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সৈয়দনা আদমকে আল্লাহ বললেন ওই গাছের কাছে যেও না, শয়তানের ধোকায় পড়ে গেলেন, আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিলেন, বছরের পর বছর কাঁদলেন, আর রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি গুনাহ করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, তুমি যদি গুনাহ ক্ষমা করে না দাও, কেউ গুনাহ ক্ষমা করার মতো নাই। ঠিক কিনা? আল্লাহর ক্ষমার দরবার যে কত বিশাল আমাদের ধারণাই নাই, আপনি কল্পনাও করতে পারবেন না। ইউ কান্ট ইমাজিন। আল্লাহর রহমতের দরিয়া যে কত বড়। আপনি কত গুনাহ করছেন, অন্যায় করছেন, নামাজ ছেড়েছেন, মারে বকেছেন, জুলুম করেছেন, যত পাপই করেন, আল্লাহর রহমতের দরিয়া আপনার পাপের চাইতেও বড়। ঠিক কিনা? আপনার পাপ যদি হয় খালের পানির সমান, আল্লাহর দয়া সাগরের পানির সমান। আপনার গুনাহ যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য নবীদের ভুল নাই, নবীদেরকে মাফ করে দিয়েছে কে? 4টা গেল, মোট 10টা বলবো। 10টা বলেই আলোচনা শেষ, কোনো ওঠা বসা নাই, মনোযোগ দিয়ে শুনেন। 5 নম্বরে হলো মুজিজা। সব নবীকে মুজিজা দিয়েছে কে? আপেল দিছে কে? আমরা খাওয়ার জন্য? মাশাআল্লাহ, অনেকক্ষণ ওয়েট করতেছে। মাশাআল্লাহ। জান্নাতে এই ফাকিহা দেওয়া হবে। ফাকিহা, ফাকিহা মানে কি? ফল। তো এই ফল পেয়ে জান্নাতীরা বলবে, আল্লাহ, হুজুরদের কাছে তাফসির মাহফিলে এত ওয়াজ শুনলাম, এইটা দিবা, সেইটা দিবা, ফল দিবা, তো আপেল দিছো কেন? আপেল তো আমরা মাদাইয়া বাজার থেকে কিনে কিনে কত খাইছি, আপেল দিছো কেন? ওয়া উতুবিহি মুতাশাবিহা। দুনিয়াতে যে আপেল খাইছি ওরকমই তো লাগে। আল্লাহ বলে, না, এটা ওই আপেল না। দুনিয়ার আপেল খেতে হলে কাটতে হয়, পানিতে ধুইতে হয়, তারপরে চাবাইতে হয়, খোসা ছিলতে হয়, তারপরে খেতে হয়, এবং সুস্থ থেকে হজম করতে হয়। কোন ঠিক কিনা? জান্নাতের এগুলো একটাও নাই। দুনিয়ার আপেল খাওয়ার সময় বোটা ফেলে দাও, জান্নাতের বোটা ফেলা দরকার নাই। জান্নাতের আপেলের বোটায় কামড় দিয়ে দেখো, মিষ্টির চোটে বেহুশ হয়ে যাবা। জান্নাতের ফলের বিচি ফেলা লাগে না, জান্নাতের ফলের খোসা ফেলা লাগে না, খোসা সহ খাবা। দুনিয়ার আপেলের এক স্বাদ, কমলার ভিতরে এক স্বাদ, তরমুজের ভেতরে এক স্বাদ। জান্নাতের এক একটা ফলের ভিতরে 70 ধরনের স্বাদ ঢুকিয়ে দিয়েছে কে? আবার দুনিয়াতে যদি কারো পেট খারাপ থাকে, আঙ্গুর খেলে ঝামেলা আছে না নাই? হজম করা লাগবে, খেয়ে দুধ খেয়ে হজম করা লাগবে। জান্নাতে দুধ খাবেন, মদ খাবেন, মধু খাবেন, মিনারেল ফ্রেশ ওয়াটার খাবেন, ফল খাবেন, হজমের কোনো ঝামেলা নাই। খাওয়ার পরে একটা ঢেকুর দিবেন, অটোমেটিক সব হজম করিয়ে দিবে কে? সব নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন। কি দিয়েছেন? সবাই বলেন মুজিজা। সবাই বলেন কি দিয়েছে? মুজিজা মানে মিরাকেল, অলৌকিক বিষয়। কারণ উনি যে নবী আমি বুঝবো কেমনে? উনি চোখ বন্ধ করে বলে এইমাত্র জিব্রাইল ওহী নিয়ে আসছে, হাসা কইছেন আমি জানি, কিন্তু উনি যদি মুজিজা দেখায় তাহলে বুঝবো উনি নবী। টু প্রুভ হিজ প্রফেসি, তার নবুয়তির। মুসা আলাইহিস সালাম একা মানুষ। আল্লাহ বললেন ফেরাউনের কাছে যাও। আমারও যদি কেউ বলে আপনি ডোনাল্ড ট্রাম্পের কাছে যে দাওয়াত দেন, আমার পক্ষে সম্ভব? কাঁপতে কাঁপতেই তো আমি পড়ে যাব। ঠিক কিনা? সাইয়েদনা মুসাকে আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা, পায় নাই, ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে যে দাওয়াত দাও। সাইয়েদনা মুসা বললেন আমার কথা বললে অর্ধেক মানুষ বুঝে, অর্ধেক মুখে ভিতরে থাকে। কারণ মুসা আলাইহিস সালামের ছিল তোতলামির রূপ। কি রূপ? আমাদের অনেকের আছে না নাই? মুখে কথা আটকায় যায়, আছে না নাই? আমার এক ক্লাসমেট ছিল, রোল নাম্বার ছিল 35। আমি অনেক জায়গায় গল্প করি। তো হুজুর যখন আমাদের রোল নাম্বার ডাকতো, স্কুলে বলে প্রেজেন্ট স্যার, আমরা কইতাম লাব্বাই। মাদ্রাসায় আপনারা কি কন? লাব্বাই। তো ওর রোল নাম্বার 35।
ওর রোল নাম্বার ডাকলে ও যখন লাব্বাইক করতো লাব্বাইক, এটা 37 কিংবা 38-এ যায় পড়তো। তো হুজুর আর কি করবে, ওর তো তুতলামি, ওর তো আসে না ভেতর থেকে। হুজুরেরা বললো, বাবা তুই এক কাজ করিস, তোর রোল নাম্বার তো 35, তুই 32 থেকে শুরু করবি। আমি যখন 32 লেখা শুরু করবো, তুই লাব্বাইক বললে ওইটা 35-এ যায় পড়বে। সাইয়েদনা মুসা বললেন, আমার মুখে তুতলামি, আমি অর্ধেক কথা বললে অর্ধেক থাকে ভিতরে, অর্ধেক বেরোয়। বনি ইসরাইলের লোকেরা বলে, আপনার কথা বুঝি না। আল্লাহ বললেন, ভয় নাই, হারুনকে নবী বানিয়ে দিলাম। মুসা আলাইহিস সালামের ভাই হারুনকে নবী বানিয়ে দিলেন কে? এরপর আল্লাহ বললেন, ফাকুলা লাহু কাওলান লাইনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও মুসা, তুমি যাও, তোমার ভাই হারুনও যাও, তোমার মেজাজ একটু গরম। মুসা নবীর মেজাজকে গরম করে দিয়েছে কে? চিল্লায় বলেন, কে? তোমার মেজাজ একটু গরম, কিন্তু জিহ্বা বানিয়েছি নরম। আমাদের জিহ্বা কি নরম না গরম? তোমার নরম একটা জিহ্বা দিয়েছি, ফেরাউনের কাছে গরম মেজাজটা নিয়ে যেও না, নরম জিহ্বা দিয়ে দাওয়াত দাও, কবুল করে ফেলবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এক একটা নবীকে আল্লাহ এক একটা প্রতিষ্ঠিত শক্তির কাছে পাঠিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? সব নবীর উপরই বিরোধিতা এসেছে। কোন নবীরই দাওয়াতি কাজের রাস্তাটা রেড কার্পেট রিসেপশন ছিল না। এটা মনে করবেন না নবীরা জান্নাতের সর্দার হবে, দুনিয়াতে খুব আরাম করছে না। কোন নবীরে তার এলাকায় লাল গালিচার সংবর্ধনা দেয়া হয় না, দেওয়া হয়েছে মাইর, দেওয়া হয়েছে কি? এক এক নবীকে মারতে মারতে আধা মরা করা হতো। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন। 950 বছরের দাওয়াতে তার ডাকে সাড়া দিয়েছে মাত্র 80 জন। কয়জন? সবাই বলেন কয়জন? 1000 বছর দাওয়াত দিয়েছেন, 50 কম মানে 950 বছর, মাত্র 80 জন দাওয়াতে সাড়া দিয়েছে। এজন্য আপনার দাওয়াতে কয়জন সাড়া দিল এটা আসল বিষয় না। আমার মাহফিলে কত হাজার লোক হলো সেটা আমার দেখার বিষয় না। আমি আমার দাওয়াতটা ইখলাসের সাথে পৌঁছে দিতে পারলাম কিনা সেটাই দেখার বিষয়। চিল্লায় বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে অনেক নবী দাঁড়াবে। কে দাঁড়াবে? তার উম্মত হলো মাত্র 10 জন। সারা জীবন দাওয়াত দিয়ে ঈমান আনছে কয়জন? অনেক নবী দাঁড়াবে, মাআহু রাজুলান, বুখারীর বর্ণনা, তার উম্মত 2 জন। কয়জন? অনেক নবী কিয়ামতের ময়দানে দাঁড়াবে, মাআহু রাজুলুন ওয়াহিদ, তার উম্মত শুধু একজন। নবী একজন, উম্মত একজন। সুবহানাল্লাহ পড়েন। এমন অনেক নবী দাঁড়াবে যার কোনো উম্মত নাই। সারাটা জীবন মায়ের খেয়েছে, আঘাত খেয়েছে, জেল জরিমানা খেয়েছে, চোখের পানি ছেড়েছে, উম্মতের হেদায়েতের জন্য দোয়া করেছে, একজনেরও কালিমা পড়াইতে পারে নাই। এরকম নবীও আছে। তার মানে কি নবীরা ব্যর্থ নাকি সফল? সকল নবীগুলো হচ্ছে সাকসেসফুল ইন লাইফ। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমার ফলোয়ার কত, আমার অনুসারী কত, আমার মুরিদ কত, আমার ভক্ত, উই ডোন্ট কেয়ার। আমরা এটা কেয়ার করি না। আমরা কেয়ার করি আমার রেসপন্সিবিলিটি, আমার কাঁধে যে দায়িত্ব, সেই দায়িত্ব আমি পৌঁছে দিতে পারলাম কিনা। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য নবীরা দাওয়াত দিয়েছেন আর মায়ের খেয়েছেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বললেন, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা। ও রব, আমি দিন রাত খালি দাওয়াত দিছি, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। যখন দাওয়াত দিতে যেতাম আমার উম্মতেরা ভেগে ভেগে যেত। এই যে আমি দাওয়াত দিতেছি, আপনারা কি ভেগে যাইতেছেন? বসে বসে শুনতেছেন, আমার নামে তাকবীর দিতেছেন, মাহফিল শেষে হাদিয়া দিয়ে দিচ্ছেন, কিন্তু নবীদের বিষয়টা এমন ছিল না। নবীরা দাওয়াত দিতে দিতে হয়রান হয়ে যেত। সাইয়েদনা নূহ এমন কোন ধরনের শাস্তি নাই যে শাস্তি দেয়া হয় নাই। পৃথিবীর সবচাইতে সেরা লোক, এই নবীরে ধরে ধরে পিটানো হতো, কুকুর দিয়ে লেলিয়ে দেয়া হতো, বেহুশ হয়ে গেলে মারা গিয়েছে ভেবে কাঁথা দিয়ে পেঁচিয়ে পাহাড়ের উপর রেখে আসা হতো। কিন্তু সাইয়েদনা নূহ আবার হুশ ফেরার পরে কালেমার দাওয়াত নিয়ে চলে এসেছে, ঠিক কিনা? তারপরেও মাই রাসনা নাই। তারপরে উনি দোয়া করলেন, রব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, আমার কথা শুধু শুনে না, আমারে শুধু মারে, আমারে পিটায়। আপনি কাফেরদের আন্ডা বাচ্চা যত আছে সবগুলোর জমিন থেকে শেষ করে দেন। একজন নবী কখনোই বদদোয়া করে যখন আর উপায় নাই, যখন মায়ের খেতে খেতে দেহে আর সয় না, উনি আল্লাহরে বললেন, আল্লাহ শেষ করে দেন। আল্লাহ বললেন, তো নৌকা বানাও। কি বানাও? বিশাল কিস্তি বানানো হলো। 80 জন উম্মত নিয়ে নৌকায় উঠলেন। ছেলেরে বললেন, আমার কলিজার টুকরা নৌকায় ওঠো। ছেলে কয়, ব্যাপার না, আমি পাহাড়ের উপরে উঠবো, বন্যা আমার কিছু করতে পারবে না। সাইয়েদনা নূহ বললেন, লা আসিমাল ইয়াউম, আজকে বাঁচানোর কেউ নাই একজন ছাড়া, তিনি কে? আল্লাহ আকাশে বললেন, আকাশ বৃষ্টি দাও। জমিন রে বললেন, জমিনের পানি উপরে বাইরে বমি করে দাও। 40 দিন বৃষ্টি হলো, ড্রাস্টিক্যালি ফ্লাডেড।
গোটা বিশ্ব বন্যায় ছেয়ে গেল। There was not a single territory on the world saved from this flood, saved from this dangerous flood ever. পৃথিবীর একটা ছোট্ট জায়গা ছিল না, ভূখণ্ড ছিল না যেই জায়গায় বন্যা হয় নাই। নূহ আলাইহিস সালামের বন্যায় আল্লাহর কাবা ঘরও ভেঙে মাটির সাথে মিশে গিয়েছে। পড়েন আল্লাহু আকবার। এজন্য নাফরমানি, বান্দরামি, আল্লাহর বিরোধিতা, কোরআনের বিরোধিতা যদি করি, ওই বন্যা আছে না নাই? মাঝে মাঝে আল্লাহ একটু বন্যা দিয়ে আমাদেরকে চেক করে, আমাদেরকে রিমাইন্ডার দেয় যে আল্লাহ 3 দিন লাগাতার বন্যা দিলেন, ও আল্লাহ কি 30 দিন বন্যা দিতে পারে না? যে আল্লাহ 2 সেকেন্ডে রিক্টার স্কেলে 5 মাত্রার ভূমিকম্প দিয়ে বাংলাদেশ নাড়াইয়ে দিলেন, 3 মাত্রার ভূমিকম্প দিয়ে, সে আল্লাহ কি 8 মাত্রার ভূমিকম্প দিতে পারে না? যে আল্লাহ নেপালকে একটা ধাক্কা দিয়ে জমিনের সাথে মিশিয়ে দিলেন, সে আল্লাহ কি বাংলাদেশকে মিলাই দিতে পারে না? এজন্য ইবাদত করতে হবে একজনের, তিনি কে? মসজিদমুখী হওয়ার দরকার আছে না নাই? নামাজমুখী হওয়ার দরকার আছে না নাই? জামাতমুখী হওয়ার দরকার আছে না নাই? ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানানোর দরকার আছে না নাই? এগুলো আমরা শিখবো নবীদের দাওয়াতি পদ্ধতি থেকে। চিল্লায় বলেন ঠিক কি না? এক একজন নবীর জীবনী এক একটা এনসাইক্লোপিডিয়া। 25 জন নবীর কথা আল্লাহ কোরআনে বলেছেন, এগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে। মোট 25 জন নবীর কথা আল্লাহ কোরআনে বলেছেন। চিল্লায় বলেন কয়জন নবী? সবাই বলেন, আরো জোরে বলেন। তাফসির মাহফিলগুলো হচ্ছে ক্লাস। এটা কি প্রতি শীতের মৌসুমে কত প্রোগ্রাম হয়? কিছু যদি আমরা ইনফরমেশন শিখে যেতে না পারি তাহলে এসে কি লাভ? কোরআনে নবীর নাম এসেছে কয়জন? কিন্তু আসলে কি নবীর সংখ্যা 25? জোরে বলেন। তাহলে আপনারা উত্তর দেন, নবীর সংখ্যা কত? কত? 1,24,000, কেউ কয় 2,24,000। কত? লক্ষাধিক নবী। কত নবী? অসংখ্য নবী। যেহেতু আল্লাহ সরাসরি আমাদেরকে জানায় নাই, কিছু তাফসিরের, কিছু হাদিসের হাসিয়ায় কিছু সংখ্যা পাওয়া যায়, কিন্তু সরাসরি অথেন্টিক সোর্স থেকে যেহেতু আসে নাই, আমরা বলবো যত নবী এসেছে সব নবীর উপর ঈমান আনলাম, ঠিক কিনা? এখন 1,24,000 নবীর উপর যদি ঈমান আনি, আসলে যদি নবী হয়ে থাকে 1,25,000, তাহলে বাকি 1,000 নবীর উপর ঈমান না আনার কারণে কিয়ামতের দিন ভেজাল আছে না নাই? আর নবী যদি হয়ে থাকে 1,24,000, ঈমান আনি যদি 1 লক্ষের উপর, তাহলে 24,000-এর উপর ঈমান না আনার কারণে আরেক ভেজাল আছে না নাই? এজন্য যত নবী আল্লাহ পাঠিয়েছে সবার উপর আমরা ঈমান আনলাম। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন রুসুলান কদ কসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রুসুলান লাম নাকসাসহুম আলাইক। ও নবী, কিছু কিছু নবীর কথা এই কোরআনে আমি বলেছি, আর কিছু কিছু নবীর কথা আমি এই কোরআনে আপনারে বলি নাই। যতজন নবীর কথা বলেছি তাদের সংখ্যা হলো 25। সংখ্যা কত? আচ্ছা, এত এত নবী ছিল, এত নবীর কথা না বলে শুধু 25 জন নবীর কথা বললেন কেন? এর কারণ 25 জন নবীর কথা বলতে যেই, 25 জন নবীর ঘটনা শোনাতে যেই আয়াত, কত আয়াত? ওইখানে যদি 1,24,000 নবীর কথা বলতো, কোরআন হইতো 200 খণ্ড, ঠিক কিনা? কথা কয় না কেন? কোরআন কয় খণ্ড হইতো? কোরআন 200 খণ্ড হইলে আমরা হাফেজ নাজমুস সাকিব পাইতাম, হাফেজ জাকারিয়া পাইতাম, তারাবির নামাজ পড়তে পারতাম, কোরআন খতম দিতে পারতাম। এমন অবস্থা হইতো জন্মের পর থেকে মরার আগ পর্যন্ত পড়তেছি, কিন্তু এক খতমও দিতে পারি নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। I've made this holy Quran very easier for you to read, to understand and to memorize in your heart. কোরআন পড়বেন তাও সোজা, কোরআন বুঝবেন তাও সোজা, কোরআন মুখস্থ করে সিনাই নেবেন তাও সোজা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য ছেলে মেয়েদেরকে হাফিজে কোরআন বানাতে রাজি আছেন তো? হেফজখানায় দিতে রাজি আছেন তো? মাদ্রাসাগুলোতে দিতে রাজি আছেন তো? আল্লাহওয়ালা বানাতে রাজি আছেন তো? আল্লাহ আমাদের উপর দয়া করে, মায়া করে মাত্র 25 জন নবীর কথা বলেছেন। এই জন্য 1 খণ্ড হয়েছে কোরআন। যদি সব নবীদের কথা বলতো, ওই কোরআন নিয়ে আসাও সম্ভব ছিল না। চিল্লায় বলেন ঠিক কিনা? গাড়ি দিয়ে কোরআন এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া লাগতো। চিল্লায় বলেন ঠিক কিনা? এবার আল্লাহ বললেন, গোলাম 25 জন নবীর কথা আমি বলেছি, কিন্তু 25 জন নবীর স্ট্যাটাস কিন্তু এক না। এক এক নবীর এক এক স্ট্যাটাস আছে না নাই? কথা বলেন। আপনাদের কষ্ট হচ্ছে তো কথা বলেন না কেন? তাফসির মাহফিল যদি ক্লাস হয়, টিচার যদি প্রশ্ন করে উত্তর দিতে হবে না? চিল্লায় পড়েন না আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এক এক নবীর এক এক স্ট্যাটাস, এক এক নবীর এক এক মর্যাদা, এক এক নবীর এক এক টাইটেল। আমার টাইটেল আজহারি, আমার আবু নাসর ভাইয়ের টাইটেল আশরাফি, আরেকজনের টাইটেল জেহাদি, আরেকজনের টাইটেল মাদানি, কারো টাইটেল আজাদি, কারো টাইটেল মাক্কি। এক এক নবীরও এক এক টাইটেল আছে না নাই? আদম আলাইহিস সালামের টাইটেল কি?
বলেন সফিউল্লাহ। ঈসা আলাইহিস সালামের টাইটেল হলো রূহুল্লাহ। ইউসুফ নবীর টাইটেল হলো জামিলুল্লাহ। আজমালুন নাস ফিল আলাম, পৃথিবীতে সবচাইতে সুন্দর ছিল ইউসুফ নবী, সুবহানাল্লাহ পড়েন। তবে বিশ্বনবীর চাইতে কি বেশি সুন্দর? না, নেভার। There is no comparison with our beloved prophet Muhammad sallallahu, whether it's the body fitness, whether it's the color, whether it's the personality, whether it's the strength and stamina, কোনো দিক দিয়ে there is no comparison with our prophet. He is out of any kind of comparison. কিছু কিছু লোক আছে তাদের সাথে তুলনা হয় না, বিশ্বনবীর সাথে কোন নবীর তুলনাই খাটে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সবিহুন, আমি হলাম লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। লবণের আরবি হলো মিলহ। মিলহুন মানে কি? আর লবণ থেকে লাবণ্যময় সুন্দর। বিশ্বনবী লাবণ্যময় সুন্দর আর ইউসুফ নবী সাদা সুন্দর। বলেন তো দুইটার মধ্যে কোনটার দাম বেশি? জোরে বলেন। সৈয়দনা ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের রমণীরা মালটা ফল কাটতে যে আঙ্গুল কেটে ফেলছে। কাটতেছিল কোন ফল? মালটা চিনেন না? ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, মালটা কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেলেছে। মা এসে ডেকে বলে, ও মিশরের রমণীরা শোনো, ইউসুফ নবীর চেহারা দেখে মালটা কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছো, আমার নবীরে তো তোমরা দেখো নাই, আমার কলিজার টুকরা বিশ্ব নবীরে তো তোমরা দেখো নাই। বিশ্ব নবীরে যদি তোমরা একটি নজরের জন্য দেখতা, মালটা কাটতে যে আঙ্গুল নয়, প্রত্যেকের কলিজাটা কেটে কেটে খান খান করে দিতা। এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, কুরমা খেজুর বাদাম জাফরানি ফুল, ঝরে ঝরে যায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। চিল্লায় পড়বেন আল্লাহু আকবার। বিশ্বনবীর সাথে তুলনা নাই। তাহলে ইউসুফ নবী হলো জামিলুল্লাহ। তারপরে দাউদ আলাইহিস সালামের টাইটেল হচ্ছে সৌতুল্লাহ, আজমালুস সৌত, সবচেয়ে চমৎকার কণ্ঠ ছিল। উনি জাবুর কিতাব যখন তেলাওয়াত করতেন, আকাবা উপসাগরের কিনারে বসে সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গায় উঠে যেত, পাহাড়গুলো নাচতে শুরু করতো। কোরআনে আসা নাই? আকাশে ভেসে যাওয়া পাখিগুলো ড্রপ দিয়ে মুহূর্তের মধ্যে জমিনে নেমে যেত। কিন্তু ওনার কণ্ঠ কি বিশ্বনবীর চাইতে সুন্দর কণ্ঠ? There is no comparison with our prophet. আমাদের নবীর সাথে কোন নবীর কোন তুলনা নাই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এভাবে এক এক নবীর এক এক মর্যাদা দিয়েছে কে? এজন্য নবী রাসূলরা হচ্ছে আমাদের জন্য রহমত। তাদের আনিত শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। রাজি আছেন তো? এবার আমরা নবী এবং রাসূলদের ব্যাপারে something common among every prophets in the world, পৃথিবীর সব নবীদের মধ্যেই ছিল এমন 10টা বিষয় শুনে আলোচনা শেষ করব। পড়েন ইনশাআল্লাহ, যদি আপনাদের আগ্রহ থাকে শোনার। আগ্রহ আছে তো? কষ্ট হচ্ছে না তো? আমাকে যেই সহযোগিতাটা আপনারা করতে পারেন, জিজ্ঞেস করলেই বারুদের মতো উত্তর দিতে হবে। রাজি আছেন তো? প্রিয় ভাইয়েরা, 10টা। কয়টা মনে থাকবে? চিল্লায় বলেন কয়টা? এই আপনাদের গলার আওয়াজ। হ্যাঁ, আজকে কি বুড়া মানুষ আসছে বেশি? আমার কলিজার টুকরা মুরব্বীরা বেশি না জোয়ানরা বেশি? 10টা। চিল্লায় বলেন কয়টা? এই যতক্ষণ বলবো ততক্ষণ আওয়াজ এরকম হইতে হবে, ভলিউম হইতে হবে এরকম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল উমুর আল মুতাআল্লাকা বাইনা জামিউল আম্বিয়া, এমন কিছু বিষয় যেগুলো সব নবীর সাথে ছিল। নাম্বার ওয়ান হচ্ছে রেভেলেশন। আরবি ইংরেজি বাংলা মিলাই বলতেছি, বুঝতেছেন তো? রেভেলেশনের আরবি হচ্ছে আল ওয়াহি, ওহি। সব নবীর কাছে ওহি দিয়েছে কে? ওহি ছাড়া কি নবী হওয়া যায়? ওহির ইংরেজি হচ্ছে রেভেলেশন, সিক্রেট মেসেজ, গোপন বার্তা। যে দেয় সে জানে, আর যে পায় সে বুঝে, বাকিরা কেউ বুঝে। বিশ্বনবীর কাছে যখন ওহি আসতো বাকিরা বুঝতো? বিশ্বনবীর কাছে মাঝে মাঝে মৌমাছির ভনভন আওয়াজের মতো ওহি আসতো। সাহাবারা চারদিকে মৌমাছির ভনভন ভনভন আওয়াজ শুনতে পেতেন, কিন্তু কোনো মৌমাছি নাই। আসলে এটা মৌমাছি নয়, কোরআনের আয়াত নাজিল করছে কে? তার মানে যে পাঠায় সে জানে, আর যার কাছে আসে সে জানে, আশেপাশের কেউ জানে না। সব নবীকে আল্লাহ ওহি দিয়েছেন, ওহি ছাড়া কেউ নবী হতে পারে
এজন্য আল্লাহ বলেন ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদি। ও নবী, আমি আপনার কাছে ওহী দিয়েছি যেমনটি আমি ওহী দিয়েছি সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে, যেমনটি আমি ওহী দিয়েছি সব নবীদের কাছে। ঠিক কি না? সবার কাছে ওহী দিয়েছে কে? ওহী ছাড়া নবী হতে পারে? ওহী হচ্ছে গোপন বার্তা। সব নবীর কাছে এই গোপন বার্তা আসতো। সব নবীদের কথা একরকম ছিল। কোন নবীর কথার সাথে কোন নবীর কথার কোনো ব্যামিল ছিল না। ঠিক কিনা? আমাদের এক পীর সাহেব এক ধরনের সবক দেয়, আরেক পীর সাহেবের কাছে গেলে দেখবেন সবকটা আরেক ভাবে দেয়, আছে না নাই? এক দলের কাছে গেলে এক স্লোগান দেয়, আরেক দলের কাছে গেলে আরেক স্লোগান দেয়, আছে না নাই? কিন্তু নবীদের কথায় কি ভিন্নতা ছিল? কোন নবী বলেছেন আল্লাহ একজন, আরেক নবী এসে বলেছেন না আল্লাহ দুজনও হতে পারে, এমন কি হয়েছে? কোন নবী বলেছে আখেরাত আছে, আরেক নবী এসে বলেছে আখেরাত নাও থাকতে পারে, এরকম কি হয়েছে? এদের কথায় কোনো বৈপরীত্য নাই, কারণ সব নবী মন গড়া কথা বলতেন না, তারা ওহীভিত্তিক কথা বলতেন। মন মস্তিষ্ক প্রসূত কথা তারা বলতেন না। নবীদের কাছে কথা আসতো একটা হেডকোয়ার্টার থেকে। ওই হেডকোয়ার্টারটা কার? সবাই বলেন কার? এজন্য আল্লাহ বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী হাওয়া থেকে কথা বলেন না, মন গড়া কিছু বলেন না। রব্বুল আলামিন যখন নবীর কাছে ওহী পাঠিয়ে দেন, ওহী শুনে শুনে ওই কথা বলেন। ঠিক কি না? তাহলে বোঝা গেল সব নবীর কাছে আল্লাহ ওহী পাঠিয়েছেন। ওহী ছাড়া নবী হতে পারে? 2 নাম্বার হলো আল খুলুকুল হাসান। আল খুলুকুল হাসান মানে সুন্দর চরিত্র, গুড ক্যারেক্টারিস্টিক্স, ভালো চরিত্র। আমরা দেশে স্লোগান শুনি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না নাই? যারা বলেন আছে না নাই? নামাজ নাই, এক ওয়াক্ত, আছে না নাই? এই যে আমার নানা তাফসীরুল কোরআন মাহফিলের জন্য পাগল, যেখানে আমার মাহফিল দৌড়ে ছুটে যায় সেখানে। ওনার বাড়িতেও গত বছর মাহফিল করিয়েছে। এরকম নেতার দরকার আমাদের সমাজে, আছে না নাই? সুখে দুঃখে থাকবে, মসজিদে যাবে, নামাজ পড়বে, ইসলামের পক্ষে থাকবে, এরকম নেতাকে আমরা নির্বাচিত করবো। চিল্লায় বলেন ঠিক কিনা? সে কোন দলের, সে কোন মতের, সে কি করে, ওটা দেখার বিষয় না। আমার দুঃখে সে আছে, দেশের কল্যাণকামী, 16 কোটি মানুষের কল্যাণকামী, ইসলামের পক্ষে থাকে, আলেম ওলামাদেরকে সম্মান করতে জানে, কোরআনকে সম্মান দিতে জানে, সেই হবে আমাদের নেতা। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সব নবীকে আল্লাহ দিয়েছেন আল খুলুকুল হাসান, সুন্দর চরিত্র। আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ফুলের মতো পবিত্র বললে আমার নবীর সম্মানকে খাটো করা হবে। আমার নবীর চরিত্র ফুলের চাইতেও, পা থেকে মাথা পর্যন্ত একটা দাগ ফলানোর মতো জায়গা আল্লাহ রাখে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? বন্ধুদের সাথে যেমন আচরণ করতেন, বিবির সাথে তেমন আচরণ করতেন, কর্মচারীদের সাথে তেমন আচরণ করতেন, জিহাদের ময়দানেও তেমন আচরণ করতেন। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবীর বিচার ছিল ইনসাফপূর্ণ বিচার। বিশ্বনবীর আচরণ ছিল মানবতার জন্য শান্তির আচরণ, শান্তির পয়গাম। বিশ্বনবীর ঘরেও মাঝে মাঝে ঝগড়া হতো, কারণ মানুষ তো নাকি তারা ছিলেন ফেরেশতা? বিশ্বনবীর 11 জন বউ ছিল, কয়জন? জোরে বলেন, আরো জোরে। 2 জন ছিল দাসী। মাঝে মাঝে বিবিদের মধ্যে ঝগড়া হতো, বিশ্বনবী ইনসাফপূর্ণ বিচার করে মিটিয়ে দিতেন। বিশ্বনবীর একমাত্র কুমারী বউ ছিল মা আয়েশা। মা আয়েশা একবার পায়েস খাচ্ছিলেন। বিশ্বনবীর আরেক বউ নাম হচ্ছে সাফিয়া, তার ঘরে ঢুকে কথা প্রসঙ্গে ঝগড়া বাঁধিয়ে ফেললেন। তর্ক বিতর্ক, ঝগড়ার এক পর্যায়ে মা আয়েশা রেগে পায়েস নিয়ে মা সফিয়ার গালের মধ্যে পলিশ করে দিলেন। কি করে দিলেন? রাগের মাথায়। তারা মানুষ ছিলেন। সাফিয়া কান্না শুরু করে দিলেন। বিশ্বনবীর কাছে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আপনার কুমারী বউ কি করেছে, কি করেছে। এই যে গালের দিকে তাকান, তাইলেই বুঝবেন কি করছে, কি করেছে। পলিশ করে দিয়েছে। বেশি আদর করেন তারে, একমাত্র কুমারী বউ লাইপে মাথায় উঠছে। এবার বিচার করেন। বিশ্বনবীর বিচারের পদ্ধতি হলো বাদী বিবাদী 2 জনের কথা শুনে তারপরে রায়। এই পন্থায় যারা বিচার করবে সেই বিচারেই ইনসাফ থাকবে। আপনি এক পক্ষের কথা শুনে আরেক পক্ষের বিরুদ্ধে জেল জরিমানা ফাঁসি দিয়ে দিলেন, এইটা সঠিক ইনসাফপূর্ণ বিচার নয়। চিল্লা এখন ঠিক কিনা? এরকম বিচার বাংলার জমিনে আছে না নাই? বিচার আসছে, কিছু ঘুষ দিছে, তার পক্ষে রায়। যে ঘুষ দিতে পারে নাই তার বিপক্ষে রায়। ঠিক কিনা? যে ঘুষ দিয়েছে তার সাক্ষীকে আসার সুযোগ দিয়েছে, যে ঘুষ দিতে পারে নাই তার সাক্ষীকে আদালতে আসতেই দেওয়া হয় না। চিল্লা এখন ঠিক কিনা?
বিচারের যে পদ্ধতি সেটা মেনটেন করা হয় নাই, যার বয়স যখন যত ছিল ওই হিসাবে বিচার করা হয় নাই, ঘুষ খাওয়া হয়েছে, হাজারো ধরনের কেলেঙ্কারি আছে নাই। দুনিয়াতে বিচার হয় নাই, কিন্তু আখিরাতে বিচার আছে না নাই? গ্রামের সালিশি বিচার, সামাজিক বিচার, সুপ্রিম কোর্টের বিচার, রাষ্ট্রীয় বিচার, এই সবগুলোর বিচার একদিন হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সব বিচারের আসল বিচার একদিন হবে কিয়ামতের ময়দানে। সেদিন হবে ফাইনাল খেলা। কোন খেলা? জোরে বলেন কোন খেলা? দুনিয়াতে যেমনি ফাইনাল খেলাতে গ্যালারি ভর্তি দর্শক, সেদিনের ফাইনাল খেলায় গোটা বিশ্বের সব নবী আর তার উম্মত সহ থাকবে সেদিনকার দর্শক। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, সাফিয়া তোমার কথা শুনলাম, এবার আয়েশার কথা শোনার দরকার আছে না নাই? আয়েশারে ডাকো। আয়েশারে বললেন, আয়েশা, সাফিয়া এমন এমন বলেছে, আসলে তুমি এমন এমন করেছো নাকি বলো। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে আমি এমন করেছি। যখন আমি এমনটা করেছি আমার মেজাজ গরম ছিল, পরে আমি বুঝতে পারলাম কাজটা করা ঠিক হয় নাই, তার গালে পায়েস মাখা ঠিক হয় নাই, আমি ভুল করেছি, ইয়া রাসূলুল্লাহ আমারে ক্ষমা করে দেন। এবার বিশ্বনবী দুইজনের কথাই শুনলেন, ঠিক কিনা? নাকি একজনের কথা শুনেই রায়? কয়জনের কথা? বাদী বিবাদী দুইজন সামনে আছে না নাই? এখন রায় দিলে এই রায়ে খুশি হবে কে? আরো জোরে বলেন কে? বিশ্বনবী বললেন, আমার রায় হলো কিসাস। আমার রায় কি? কিসাস মানে সমান সমান। কিসাস মানে আপনি খুশি দিছেন আমিও খুশি, আপনি গুতা দিছেন আমিও গুতা, আপনি বেসকি দিছেন আমিও বেসকি দিব, এটার নাম কিসাস। এটার নাম কি? বিশ্বনবী বললেন, আমার বিচার হলো কিসাস। ও আয়েশা, তুমি যেমনি সাফিয়ার গালের মধ্যে পায়েস দিয়ে পালিশ করেছো, সফিয়াও পায়েস নিয়ে আয়েশার গালের মধ্যে পলিশ করে দাও। সুবহানাল্লাহ, কি সুন্দর বিচার! সফিয়াও পায়েস নিয়ে আয়েশার গালের মধ্যে পলিশ করে দিল, সফিয়াও হেসে দিল, আয়েশাও হেসে দিল, বিশ্বনবীও হেসে দিলেন। আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে? এজন্য সব নবীকে আল্লাহ দিয়েছে আল খুলুকুল হাসান, উত্তম চরিত্র। সকল নবীর চরিত্র ফুলের চাইতো। 3 নাম্বার হলো তাওহীদ। সব নবী তাওহীদের দাওয়াত দিয়েছে। কিসের দাওয়াত? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রব্বুল আলামিন বলেন, সব নবীর একটা কমন দাওয়াত ছিল, সেটা হচ্ছে তাওহীদের দাওয়াত। সব নবীরা বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার কওমের লোকেরা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। কি হলো তোমাদের? ইবাদত করলে করতে হবে একজনের, তিনি কে? ডাকতে হলে ডাকতে হবে একজনকে, তিনি কে? একদল আছে আল্লাহর কাছেও চায়, মসজিদেও যায়, দরগায়ও যায়, দুর্গায়ও যায়, আছে না নাই? এত জায়গায় যাওয়া যাবে না, এত জায়গায় কপাল ঠেকানো যাবে না। কপাল ঠেকাতে হবে একজনের কাছে, তিনি কে? এজন্য খবরদার, চাইতে হবে একজনের কাছে। মাজারে যেয়ে চাওয়া যাবে না, মরা লাশের সামনে দাঁড়িয়ে চাওয়া যাবে না, চাইতে হবে আল্লাহর কাছে। কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝে কে? এটা হচ্ছে তাওহীদ, ওয়াননেস অফ গড। আল্লাহ যে এক, ওই এক আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাবে? অন্য কারো কাছে যদি চান, এটা শিরক হয়ে যাবে। আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন। এজন্য হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমার কোন বান্দা যদি কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, সাগরের জলরাশি পরিমাণ গুনাহ নিয়ে হাজির হয়ে যায়, আর ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমি আমার বান্দার কাছে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হয়ে যাব। এজন্য শিরক করা যাবে না, ডাকতে হবে একজনকে, তিনি কে? সব সময় আল্লাহর কাছে চাইব। পরীক্ষায় সফল হতে চান, চাইবেন কার কাছে? বিয়ে করতে চান, তাকওয়াপূর্ণ স্ত্রী চান, নেককার বিবি চান, দিতে পারে একজন, তিনি কে? নির্বাচনে সফল হতে চান, সফল করে দিবে কে? অসুস্থ সুস্থ হতে চান, সুস্থ করে দিবে কে? জীবনে ব্যর্থতা, সফলতা এনে দিবে কে? দরগায় যেয়ে চাইলে সফলতা আসবে? কবরের সামনে দাঁড়িয়ে চাইলে সফলতা আসবে? আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহার। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যে অসহায়, কবরে শুয়ে থাকা ব্যক্তি তার চেয়েও অসহায়। উনি আপনার কি করবে? করতে পারে একজন, তিনি কে? এটার নাম হলো তাওহীদ। এটার নাম কি? চিল্লায় বলেন, এটার নাম কি? আর তাওহীদে আমরা যারা বিশ্বাসী তাদেরকে বলে মুওয়াহহিদুন। তাদেরকে কি বলে?
আমরা সবাই হচ্ছে মুওয়াহিদুন, আমরা এক আল্লাহয় বিশ্বাসী, চিল্লায় বলেন ঠিক কিনা। 4 নাম্বার কমন বিষয় হচ্ছে সব নবীরা মাসুম ছিলেন। কি ছিলেন? সব নবীরা নিষ্পাপ ছিলেন। নবীদের ভুল ছিল না, নবীদের গুনাহ ছিল না। ছোটখাটো ডিসিশন মেকিং এ ভুল হলেও আল্লাহ দুনিয়াতেই ওটা সেটেল করে দিয়েছেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সৈয়দনা আদমকে আল্লাহ বললেন ওই গাছের কাছে যেও না, শয়তানের ধোকায় পড়ে গেলেন, আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিলেন, বছরের পর বছর কাঁদলেন, আর রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। সবাই পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি গুনাহ করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, তুমি যদি গুনাহ ক্ষমা করে না দাও, কেউ গুনাহ ক্ষমা করার মতো নাই, ঠিক কিনা। আল্লাহর ক্ষমার দরবার যে কত বিশাল আমাদের ধারণাই নাই, আপনি কল্পনাও করতে পারবেন না। ইউ কান্ট ইমাজিন আল্লাহর রহমতের দরিয়া যে কত বড়। আপনি কত গুনাহ করছেন, অন্যায় করছেন, নামাজ ছেড়েছেন, মারে বকেছেন, জুলুম করেছেন, যত পাপই করেন আল্লাহর রহমতের দরিয়া আপনার পাপের চাইতেও বড়, ঠিক কিনা। আপনার পাপ যদি হয় খালের পানির সমান, আল্লাহর দয়া সাগরের পানির সমান। আপনার গুনাহ যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান, চিল্লায় বলেন ঠিক কিনা। এজন্য নবীদের ভুল নাই, নবীদেরকে মাফ করে দিয়েছে কে? 4টা গেল, মোট 10টা বলবো, 10টা বলেই আলোচনা শেষ, কোনো ওঠা বসা নাই, মনোযোগ দিয়ে শুনেন। 5 নম্বরে হলো মুজিজা। সব নবীকে মুজিজা দিয়েছে কে? আপেল দিছে কে আমরা খাওয়ার জন্য? মাশাআল্লাহ, অনেকক্ষণ ওয়েট করতেছে, মাশাআল্লাহ। জান্নাতে এই ফাকিহা দেওয়া হবে, ফাকিহা। ফাকিহা মানে কি? ফল। তো এই ফল পেয়ে জান্নাতীরা বলবে আল্লাহ, হুজুরদের কাছে তাফসীর মাহফিলে এত ওয়াজ শুনলাম, এইটা দিবা সেইটা দিবা, ফল দিবা, তো আপেল দিছো কেন? আপেল তো আমরা মাদাইয়া বাজার থেকে কিনে কিনে কত খাইছি, আপেল দিছো কেন? ওয়া উতুবিহি মুতাশাবিহা, দুনিয়াতে যে আপেল খাইছি ওরকমই তো লাগে। আল্লাহ বলে না, এটা ওই আপেল না। দুনিয়ার আপেল খেতে হলে কাটতে হয়, পানিতে ধুইতে হয়, তারপরে চাবাইতে হয়, খোসা ছিলতে হয়, তারপরে খেতে হয় এবং সুস্থ থেকে হজম করতে হয়, কোন ঠিক কিনা। জান্নাতের এগুলো একটাও নাই। দুনিয়ার আপেল খাওয়ার সময় বোটা ফেলে দাও, জান্নাতের বোটা ফেলা দরকার নাই। জান্নাতের আপেলের বোটায় কামড় দিয়ে দেখো, মিষ্টির চোটে বেহুশ হয়ে যাবা। জান্নাতের ফলের বিচি ফেলা লাগে না, জান্নাতের ফলের খোসা ফেলা লাগে না, খোসা সহ খাবা। দুনিয়ার আপেলের এক স্বাদ, কমলার ভিতরে এক স্বাদ, তরমুজের ভেতরে এক স্বাদ। জান্নাতের এক একটা ফলের ভিতরে 70 ধরনের স্বাদ ঢুকিয়ে দিয়েছে কে? আবার দুনিয়াতে যদি কারো পেট খারাপ থাকে, আঙ্গুর খেলে ঝামেলা আছে না নাই? হজম করা লাগবে খেয়ে, দুধ খেয়ে হজম করা লাগবে। জান্নাতে দুধ খাবেন, মদ খাবেন, মধু খাবেন, মিনারেল ফ্রেশ ওয়াটার খাবেন, ফল খাবেন, হজমের কোনো ঝামেলা নাই। খাওয়ার পরে একটা ঢেকুর দিবেন, অটোমেটিক সব হজম করিয়ে দিবে কে? সব নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন। কি দিয়েছেন? সবাই বলেন মুজিজা। সবাই বলেন কি দিয়েছে? মুজিজা মানে মিরাকেল, অলৌকিক বিষয়। কারণ উনি যে নবী আমি বুঝবো কেমনে? উনি চোখ বন্ধ করে বলে এইমাত্র জিব্রাইল ওহী নিয়ে আসছে, হাসা কইছেন আমি জানি, কিন্তু উনি যদি মুজিজা দেখায় তাহলে বুঝবো উনি নবী। টু প্রুফ হিজ প্রফেসি, তার নবুয়তির